অনন্ত, তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো কলেজ ক্যাম্পাসে খুঁজে যাচ্ছি। কলেজ ক্যাম্পাসের মাঠে একটা গাছের নিচে বসে ছবি আঁকছিলাম। এমন সময় সঞ্চারী ডাক দিল। এই, তুই এখানে কি করছিস? মন খারাপ রে, তাই ছবি আঁকছি, যদি একটু মনটা হালকা হয়ে যায়। কেন, কি হয়েছে তোর? এই নিয়ে 4 নম্বর ব্রেকআপ হলো। তাই বুঝি? কংগ্রাটস। ও কোনো ব্যাপার নয়, 4 নম্বর গেছে তো কি হয়েছে, এবার 5 নম্বর শুরু করবি। তুই মজা নিচ্ছিস না? আরে না। আরে হ্যাঁ, তুই আমাকে খুঁজছিলিস কেন? আর খুঁজতে খুঁজতে দেখছি হাঁপিয়ে গেছিস। হ্যাঁ, আমাকে তোর হেল্প করতে হবে। তা বল, কি হেল্প লাগবে? একটা ছেলে আমাকে প্রপোজ করেছে, আর আমি তাকে বলে ফেলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে, আর তোর ফটোটা দেখিয়েছি। হ্যাঁ? নয় হ্যাঁ, এখন তোকে আমার বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে হবে। আপাতত এখন কোনো অন্য মেয়ের দিকে তাকানো যাবে না, বুঝলি বুদ্ধু? পুরো গভীরভাবে ফাঁসিয়েছিস আমাকে। এবার আমার বয়ফ্রেন্ড হওয়ার জন্য রেডি হয়ে থাক। যদি কিছু হয় না তাহলে তোকে ছাড়বো না বলে দিচ্ছি। ছাড়তে কে বলেছে? ধরে থাকতেই তো বললাম। কি? আমার হাত। বুঝলাম। চল এবার ক্লাসে যাই তাহলে। হ্যাঁ চ। সঞ্চারীর হাত ধরে একসাথে ক্লাসে ঢুকলাম। সঞ্চারী আমার বেস্ট ফ্রেন্ড। ক্লাস শুরু হওয়ার অনেক দিন পর আমি কলেজে যাই। ততদিনে আমি অনেকগুলো লেকচার মিস করে ফেলেছিলাম। লেকচারগুলো মিস করার কারণে ক্লাসে ম্যাম যা বোঝাতেন তা আমি কিছুই বুঝতে পারতাম না। তাই ম্যাম প্রশ্ন করে, তার ঠিকমতো উত্তর আমি দিতে পারতাম না। এমনি একদিন ম্যামের প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে ম্যাম আমাকে ক্লাস থেকে বের করে দেয়। সেদিন আমি খুব অপমানিত হয়েছিলাম। ক্লাস থেকে বেরিয়ে মাঠের ওই গাছের নিচে মন খারাপ করে বসেছিলাম আর ভাবছিলাম, এখন যদি আগের নোটসগুলো পেতাম। ঠিক তখনই এই নাও নোটসগুলো। আমি তো শুধু অবাক হয়ে দেখলাম, এ তো সঞ্চারী, আমাদের ডিপার্টমেন্টে। তুমি এখানে বসে বসে কি করছো? না মানে এমনি বসেছিলাম। মাঝে মাঝে মন খারাপ হলে একটু একা টাইম কাটাতে ভালোবাসি। তো মন খারাপ কেন তোমার? না না, এমনি। এই তুমি খুব কম কথা বলো না? কই না তো, আসলে তোমার সাথে আগে কখনো কথা বলিনি তো, তাই একটু হেজিটেট ফিল করছিলাম। আরে কি যে বলো, আমরা তো ক্লাসমেট, আমাদের মাঝে এত হেজিটেশন কিসের? সম্পর্কে তো আমরা ফ্রেন্ড হই, তাই না? আজ থেকে আমরা না বেস্ট ফ্রেন্ড হলাম। এইভাবেই শুরু হয় আমাদের বন্ধুত্ব। তারপর থেকেই শুরু হয় দুজনের পথ চলা। অনার্স প্রথম বর্ষে শুরু হয় আমাদের কথা বলা, তারপর একই সাথে থাকা। সবাই যখন ব্যস্ত থাকতো পড়তে, তখন আমরা দুজনে দুজনকে বিরক্ত করতে ব্যস্ত থাকতাম। ক্যাম্পাসের সবাই যখন পড়াশোনায় আলোচনা নিয়ে ব্যস্ত থাকতো, আমরা তখন গল্প করে ব্যস্ত হতাম। আমরা একে অপরের অনেক ক্লোজ হতে লাগলাম। সঞ্চারী আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও অনেক ভালো একটা মেয়ে, আমার অনেক খেয়াল রাখতো। আমি সঞ্চারীকে শুধুমাত্র একজন ভালো বন্ধুই ভাবতাম। কলেজে মেয়েদের পড়াতে ও আমাকে অনেক সাহায্য করত। আমার যখনই কোনো মেয়েকে ভালো লাগতো, আমি সঞ্চারীকে বলতাম, আর সঞ্চারী আমার হয়ে ঘটকালি করত। ও আমার প্রত্যেকটা রিলেশনের ব্যাপারে জানতো। যদিও এখন আমরা কোনো রিলেশনে নেই, এখন সঞ্চারী বলছে ওকে হেল্প করতে, ওর সাথে ভালোবাসার অভিনয় করতে। আমিও রাজি হলাম। আমাদের সম্পর্কটা এমনই, যেটা বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে আমরা বন্ধু শুধুই। এইভাবে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যাই হোক, তবুও অভিনয়টা করতেই হবে। এখন আমাদের মাঝে শেয়ারিং এবং কেয়ারিং অনেকটাই বেড়ে গেছে। অভিনয় করতে করতে 5 মাস হয়ে গেল। এতদিনে আমি বুঝতে পারছি কখন যে আমি সঞ্চারীকে সত্যি ভালোবেসে ফেলেছি। কিন্তু এমনটা কেন করব? সঞ্চারী তো আমার খুব ভালো বন্ধু, ওকে নিয়ে এইসব ভাবা ঠিক হবে না। ওর মনে তো আমাকে নিয়ে এরকম কোনো ফিলিংস নেই। আমি অনেকবার ওকে আমার মনের কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ভয় বলতে পারিনি। কথাগুলো শোনার পর
যদি ও আমাকে ভুল বোঝে, যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, এই ভেবে ভয়ে আর বলা হয়নি আমার মনের কথাগুলো। একদিন ক্যাম্পাসে, অনন্ত, চল কোথাও একটু ঘুরে আসি না প্লিজ। কোথায়? লেকের ধারে চল, অনেকদিন ওই দিকে যাওয়া হয়নি। চল, অনেকদিন যাওয়া হয়নি, চল। হ্যাঁ চল। তারপর সঞ্চারীকে নিয়ে সোজা চলে গেলাম লেকের ধারে। গ্রীষ্মকালে লেকের ধারে পরিবেশটা খুবই মনোরম, দেখতে ভালোই লাগে। আর সাথে হালকা বাতাস মিলে পুরো একটা মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। সেই পরিবেশে আমি আর সঞ্চারী গিয়ে পাশাপাশি বসে পরিবেশটাকে উপভোগ করছিলাম। কিছুক্ষণ পর, অনন্ত, একটু ওঠ না প্লিজ। কেন? আরে একটু উঠে দাঁড়া না। ওকে। আমি উঠে দাঁড়াতেই সঞ্চারী হাঁটু গেড়ে বসে ব্যাগ থেকে একটা ফুল বের করে আমাকে প্রপোজ করলো। আমি তো পুরোই অবাক। এ তো দেখি মেঘনা চাইতেই জল। তোর দ্বারা তো কিছুই হবে না, তাই আমাকেই প্রপোজ করতে হলো, বুদ্ধু একটা। দেখ, আমার খুব খিদে পেয়েছে, চল আজকে কিন্তু তুই খাওয়াবি আমাকে। ওকে চল। এইভাবেই শুরু হয় অনন্ত আর সঞ্চারীর জীবনের নতুন পথ চলা। আর এদের ভালোবাসার সম্পর্কটা বুঝতে পারা অনেক কঠিন। মনে হয় তারা সেই আগের মতোই বন্ধুই রয়ে গেছে। আর এটাকেই বলে বন্ধুত্বের ভালোবাসা। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।